পানীয় জলের ঐতিহ্য রক্ষায় পথে নামলো বেলবনি। ঠাকুরপুকুর দূষণের আশঙ্কায় ফ্লাই অ্যাশ ইট কারখানা বন্ধের দাবিতে প্লেকার্ড হাতে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা। বাঁকুড়া শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে বাঁকুড়ার দুর্গাপুর রাস্তার ধারে শান্ত গ্রাম বেলবনি। এই গ্রাম সহ আশপাশের 4-5টি গ্রামের মানুষের পানীয় জলের ভরসা একটি পুকুর, যার নাম ঠাকুরপুকুর। আশ্চর্যের বিষয়, গ্রামে প্রায় প্রতিটি বাড়িতেই পাইপলাইনের কল থাকলেও সেই জল কেউ পান করেন না বা রান্নার কাজে ব্যবহার করেন না। গ্রামের মানুষের বিশ্বাস ও ভরসা আজও ঠাকুরপুকুরের জলেই। প্রতিদিন সকাল থেকেই ঠাকুরপুকুরের ঘাটে ভিড় জমে। কেউ প্লাস্টিকের জার, কেউ হাঁড়ি কলসি বা বোতল নিয়ে জল সংগ্রহ করেন, কেউ আবার সরাসরি পুকুরের জল এক গ্লাস তুলে পান করেন। গ্রামবাসীদের দাবি, এই জল খেয়ে কখনো কেউ অসুস্থ হননি। বহু প্রজন্ম ধরে এই রীতি চলে আসছে। এই পুকুরে স্নান, কাপড় কাচা বা বাসন মাজা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এটি শুধুই পানীয় জলের পুকুর। গ্রামের বাসিন্দারা জানান, এই জলে রান্না খুব ভালো হয়, হজম শক্তিও বাড়ে। গ্রীষ্মকালে যখন চারিদিকে জল সংকট দেখা দেয়, কলের জলও পাওয়া যায় না, তখনও ঠাকুরপুকুরের জলে কোনো সংকট কখনো দেখা দেয়নি। এই পুকুরের জল কোনোদিন শুকোয়নি। এই ঐতিহ্যবাহী পানীয় জলের পুকুরের কিছুটা দূরেই সম্প্রতি তৈরি হচ্ছে একটি ফ্লাই অ্যাশ ইট কারখানা, আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার মানুষ। তাদের আশঙ্কা, এই কারখানা চালু হলে পুকুরের জল দূষিত হবে এবং বিপন্ন হয়ে পড়বে বহু গ্রামের মানুষের পানীয় জলের একমাত্র উৎস। এই দাবিতেই ঠাকুর বাঁধ রক্ষা গণমঞ্চের ব্যানারে স্থানীয় বাসিন্দারা আন্দোলনে নেমেছেন। হাতে প্লেকার্ড নিয়ে মিছিল করে তারা পুকুরের চারপাশ ঘুরে বিক্ষোভ দেখান। ইতিমধ্যেই মহকুমা শাসক ও ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। আন্দোলনকারীদের দাবি, ঠাকুরপুকুর শুধু আমাদের গ্রামের ঐতিহ্য নয়, এটি পশ্চিমবঙ্গেরও একটি অনন্য ঐতিহ্য। এই ধরনের পানীয় জলের পুকুর দ্বিতীয় আর নেই। একাধিকবার জল পরীক্ষা করেও দেখা গেছে পানীয় জলের জন্য প্রয়োজনীয় সব গুণ এই জলে রয়েছে। এখানে আমাদের ঠাকুরের অলৌকিক মহিমাও রয়েছে বলে আমাদের বিশ্বাস। তারা স্পষ্ট করে জানিয়েছেন, অবিলম্বে যদি এই ফ্লাই অ্যাশ ইট কারখানা বন্ধ না করা হয়, তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। আমাদের মূলত দাবি হচ্ছে এই ঠাকুরপুকুরের একটা পানীয় জল, এবং এটা আমাদের গ্রামের ঐতিহ্য না পশ্চিমবাংলার ঐতিহ্য। পশ্চিমবাংলায় এরকম দ্বিতীয় আর কোনো পুকুর নেই, যার জন্য আর এই জল খেলে যে আমাদের কোনো অসুবিধা, আমাদের যে ঐশ্বরিক শক্তিও রয়েছে, তাছাড়া আমাদের সায়েন্টিফিক রিজনও রয়েছে। জলটা বারবার টেস্ট করার পরেও, এর মধ্যে পিউরিটি টেস্ট করার পরেও পানীয় জলের মধ্যে যে গুণাবলীগুলো রয়েছে সেগুলো এই জলের মধ্যে বর্তমান, যার জন্য আমরা জলটা পান করছি। আর এমনিতে গ্রীষ্মকালে যখন প্রখর গ্রীষ্ম এসে যায়, তখন চারিদিকে জল শুকিয়ে যায়। চাপা কলের থেকে আরম্ভ করে সাবমার্সিবল থেকে আরম্ভ করে কোনো কিছুতে জল আসে না, তখন কিন্তু এই জলটা কিন্তু বর্তমান থাকে। এই জলের লেয়ার কোনোদিনই কমে না। এই জলের উৎস আজ পর্যন্ত কোনো সায়েন্স ধরতে পারেনি জল কোথা থেকে আসছে। এই পুকুরকে আবার খনন করার জন্য বা পরিশোধন করার জন্য আবার কানিয়ে হয়েছিল, কিন্তু পুকুরের জল এখানে প্রায় 30খানা পাম্প লাগানো ছিল, জলটা শেষ করতে পারেনি। জলের এতখানি উৎস, আর জলটা এতটাই ভালো, জল খেলে শারীরিক কোনো অসুবিধা হয় না এবং মানুষ তৃপ্তি করে জল পান করে। আর এবং মানে কি বলবো, হজম শক্তিও, এই জল খেলে হজম শক্তিও বেড়ে যায়। আমার মনে হয়, আমি নিজে পান করি, আমি বর্তমান যুগের ছেলে, এই জল আমি নিজে পান করি। সমস্ত মানুষ তো পাশাপাশি কয়টা গ্রামের মানুষ পান করে? একদম একদম একদম। কতগুলো গ্রামের মানুষ এখন 4-5টা গ্রামের লোক এখন পান করে। বাড়িতে বাড়িতে জল নিয়ে আপনারা একটু কাজ করলেই বুঝতে পারবেন যে এখান থেকে এখনো পাশাপাশি অনেকে জল নিতে আসছে, জল নিয়ে যাচ্ছে। যারা হয়তো নিয়ে যেতে পারে, তারও কেউ লোক রেখে তারা জল বাড়িতে পৌঁছে দেয়। আমাদের একটাই অসুবিধা লাগছে, যে খারাপ লাগছে, যে এত এখানকার পঞ্চায়েত সমস্ত কিছু জানার পরেও এখান থেকে এনওসি দিল, আবার এনওসিটা স্টে অর্ডার দিল, তারপরেও কারখানাটা গড়ে উঠছে। মালিক পক্ষ কেন কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না? মালিক পক্ষ কেন আমাদের সামনে এসে বসছে না? মালিক পক্ষ আমাদের সাথে আলোচনায় বসুক, তার তো একটা পার্মানেন্ট সলিউশন আছে। আর যারা এই কারখানাটা তৈরি করছে, তারাও তো জানে যে এটা পানীয় জল, এটা দূষণ হতে পারে। এই দাবি না মানা হয়েছে, আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব, যাতে করে বন্ধ হয় তার চেষ্টা করব। দেবাশিস কর্মকার। অ্যাকচুয়ালি এই ফ্যাক্টরিটা আমরা 1 বছর আগে পরিকল্পনা করে এখানে করবো বলে লোকাল পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স নিয়েছি যথারীতি নিয়ম মেনে। পলিউশনের এনওসি আসে আমার কাছে, লোকাল বডি সবাই জানে। আর আমার এখানে দুটি ভাই আমার খুব হেল্প করছে, অরূপ এবং বাপন। আমার মিসেসের নামে ফ্যাক্টরি কনভার্সন করা আছে প্রায় 2 বছর আগে। আর আমরা সত্যি বলতে ঠাকুরপুকুরের জল যে দূষণ হবে, আমি তার পক্ষপাতে আমিও নই। মানে এখানে গ্রামের থেকে যে জায়গা নিয়েছে, যে জলের প্রজেক্ট দেখছেন, এখানে আমাদের স্বপনদা রয়েছে, এই পুরো ফ্যামিলি 16 জনের সাথে বসে আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে জলের প্রজেক্ট অনেক জায়গা আমি স্টেট গভর্নমেন্টকে সরাসরি দিয়েছি এবং এনাদের হেল্প নিয়ে দিয়েছি। আমি সবসময় গ্রামের মানুষের পক্ষে, এই প্রত্যেকটা বাড়িতে যে পানীয় জল যাচ্ছে তার ওই যে ওভাবে রিজার্ভার রয়েছে, সেটাও আমার পার্সোনাল জায়গার উপর দিয়ে হয়েছে এবং এনারা কিন্তু পানীয় জল খায়।
এখন এনারা এই ঠাকুর পুকুরের জল এখানে যখন আমরা প্রজেক্ট স্টার্ট করি, এখানে আমি এই পুকুরের জল আমি নিজেও খেয়েছি। ফ্লাইএস ব্রিক্স ফ্যাক্টরি যেখানে যা ডকুমেন্টস দরকার সমস্ত কিছু আছে, এবং ডকুমেন্টের উপরে সর্বোপরি আমি চাইবো যে এখানে জলের দূষণ না হোক। যদি কোনো কারণে আমার ফ্লাইএস ব্রিক্স থেকে কোনোদিন 1 ইঞ্চি দূষণ হয়, আমি কিন্তু সরিয়ে পিছনে করে দেবো বা নিয়ে চলে যাই। গ্রামের মানুষ আমার সাথে সরাসরি কোনোদিন কথা বলেনি, প্রথমবার আমি সরাসরি এদের সাথে ইন্টারেক্ট করছি। এখানে লোকাল পঞ্চায়েত আমাদেরকে এনওসি দিয়েছে, এখানে আমার প্রায় 7 লক্ষ টাকা ইনভেস্ট হয়ে গেছে পুরোপুরি। আমার 2 তারিখ থেকে প্রোডাকশন শুরু হওয়ার কথা, এতটা টাকা প্রোডাকশন আমিও এদের মধ্যে সাধারণ একজন পাবলিক ফ্যাক্টরি করতে শুরু করেছি। দূষণ বা লোকের সাথে ঝামেলা করার জন্য কখনোই না, পুলিশ প্রশাসনের কাছে কখনোই যায়নি, না পঞ্চায়েতে গেছি। যা ডকুমেন্টস করা ফ্যাক্টরি করা সব কিছু নিয়ম মেনে করছি, এবং আমি পাবলিকের সাথে বিরোধিতাতে কখনোই যাব না। আমি এদের সঙ্গে বসে একদম সুষ্ঠু মীমাংসা করার জন্য সব সময় প্রস্তুত। কারণ শুরু হওয়ার আগেই যদি আমি এতগুলো লোকের বিরোধ ভাজন হয়ে যায়, ভবিষ্যতে আমি আরো কিছু করব না, ভবিষ্যতে আরো আমি অনেক কিছু এখানে করবো নাকি। আমার এই মানুষগুলোর ভালোবাসার দরকার, আমি এদের বিরোধিতা কখনো চাই না। সব গভর্নমেন্ট প্রজেক্ট প্রত্যেকটা সরকারের সাথে আমাদের যে বিরোধী পার্টি আছে সবার সাথে আমার খুব ভালো গুড রিলেশন। আমি কোনো পলিটিক্যাল নেতার হেল্প নিয়ে এখানে আসিনি, কোনো নেতার সাপোর্টও আমার প্রয়োজন নেই। ব্যক্তিগত স্টে অর্ডার তো এরকম স্টে অর্ডার দিতে পারে না। আমি এনওসি করে আমি 61 লক্ষ টাকা ইনভেস্ট করে দিলাম, স্টে অর্ডার হয়ে গেছে, এখন সাময়িকভাবে বন্ধ করা হোক বলে বাই পোস্টে চিঠি আমার আজকের ডেটে আমার বাই পোস্টে গেছে। আজকে আমি চিঠি রিসিভ করছি, তার আগে কিন্তু অলরেডি হয়ে গেছে এটা। আমি একবার শুরু করে দিলাম, আমি 1 বছর আগে আমি কারখানা করে দিলাম, কারখানা আমি আজকে প্রোডাকশন শুরু করবো, তার আগের দিন আমি স্টে অর্ডার দিতে পারেন? এই মুহূর্তে দেখুন, আমি সবসময় পাবলিকের পক্ষে, আমি কোনো ধরনের বিতর্ক কখন যাই না। এতগুলো মানুষের সেন্টিমেন্ট জুড়ে আছে এই পুকুরের সাথে, এবং আমি ব্যক্তিগত, আমি তো গ্রামেরই মানুষ, আমি এখানে বাইরের বিদেশের লোক তো নই। আমি এদের সাথে সুষ্ঠুভাবে কথাবার্তা বলবো। যদি কখনো কারখানা আমাদেরকে চালু করতে দেয়, ওনাদের পক্ষ, গ্রামের পক্ষ থেকে লোক এখানে দাঁড়িয়ে থাকুক। যদি 1 ইঞ্চি ধুলো বা কোনো যদি ওখানে যায়, তার সম্পূর্ণ দায়ভার আমার। যদি কোনো কারণে আমি বলতে দিন দাদা, আমি সবসময় আছি আমাদের পক্ষে। যদি দেখা যায়, দেখুন আমাদের সবকিছু ইনস্টলেশন করে দিয়েছি, আমাদের যদি পিছনে করতে হয়, তাহলে আমার তো শেড তৈরি করে আমাকে পিছনে করতে আমার তো সময় লাগবে। 3.5 লক্ষ টাকা দিয়ে ট্রান্সফরমার নিয়েছি দাদা, এই টাকাগুলো আমাকে কে দেবে? এগুলো তো পাবো না আমি ফিরে। আর কারখানা যেখানে খুশি জায়গা এখান থেকে নিয়ে চলে গেলাম, অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় না। একটা জায়গা ডাক নম্বর, খতিয়ান নম্বর উপরে পারমিশন দেওয়া হয়, গভর্নমেন্ট দেয় আমাদেরকে পারমিশন। আমি পাবলিকের সবসময় পক্ষে, আমিও গ্রামের ছেলে। আমি কোনোদিন আমাকে এতগুলো লোক চেনে, এখানের মধ্যে অনেকে কিন্তু ব্যক্তিগত চেনে আমাকে। 2011 সালে এদের একটা জমি নিয়ে জলের প্রজেক্ট করেছি, 11 সালে জলের প্রজেক্ট করেছি। সোলানের সাথে বহুবার বসেছি আমি, ওরা আমাকে ব্যক্তিগত চেনে, আমাকে একবার ভালোবেসে ডাকতেই পারতো। আমার একটা খারাপ লাগা যে ওরা ভালোবেসে ডাকতে, পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন করার আগে আমাকে একদিন তো ডাকতে পারতো। আমি তো এত টাকা ইনভেস্ট করে ফেলেছি, ওনাদেরও তো একটা দায়িত্ব আছে যে এই ভাই আমার এত টাকা লোন করে করেছে, আমি কোথা থেকে দেবো দাদা? যদি প্রোডাকশন না করি, আমার মিসেসের নামে আছে, মিসেসের নামে এমপিও হয়ে যাবে, আমার প্রপার্টি কবজা করবে গভর্নমেন্ট, তার দায়ভার কে নেবে? এই সাধারণ মানুষরা তো দায়ভার নেবে না। আর সাধারণ মানুষের এগেস্টে আমি নইও। আপনার নাম? আমার নাম নিমা নায়ক, আমার মিসেস মোনামি নায়কের নামে এই সমস্ত অ্যাপ্লিকেশন করা আছে। এখন তাহলে কি করবেন বলে ভাবছেন? দেখুন, আমি পাবলিক নবের এগেস্টে কখনোই নই, কিন্তু আমি প্রত্যেক জনগণকে আমি একদম করজোড়ে আমার রিকোয়েস্ট যে আমাকে একটু ভালোভাবে ভালোবাসুন। আমি তো কোনো ভিলেন নই, আর বাইরে কোনো মারোয়ারি যে বিশাল বড় শিল্পপতি নই। প্রথম আমার প্রজেক্ট, আমরা ছোট ছোট করে কাজ করি, আমাকে একটু হেল্প করুন। আমি আমাদের সবাইকার হেল্প দিয়ে আমরা যেমনটি ভাবে করবেন তেমনটি দিন, আর নাহলে আমরা পূর্বপুরুষ পর্যন্ত এই পুকুরকে খুব গর্ব করি। গর্ব করি মানে আমাদের জল, আমাদের যে কোনো ইয়াতে হলে দৃষ্টি আমাদের এমন কোনো জল নাই। এই পুকুরের জল যদি আমরা খাই, আমরা কোনো রোগ জ্বালা আমরা এটা কোনো মনেই করি। তাই এই রক্ষা করার জন্যই আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। আর কারখানা আমরা কোনো মতেই হতে দিব না, তাতে মরতে হয় মরবো, জীবন যাই যাবে। কি নাম আপনার? বরুণ বাউরি।